হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিয়াস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ প্লেটার। একটি ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে 3টি রেসিপি তৈরি করে দেখাবো এবং সেগুলো হলো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং চাইনিজ ভেজিটেবল। ঘরে কিভাবে খুব সহজে এবং কম উপকরণ দিয়ে আপনারা এই প্লেটারটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। প্লেটারটা তৈরি করার জন্য প্রথমেই আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এজন্য এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি। চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন আমি চিকেনটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, এখন আমি ডিম এবং ময়দাগুলোকে চিকেনটার সাথে ভালোভাবে মেখে নিব। ময়দা এবং ডিমটা মেখে নেওয়া হয়ে গেলে এখন এই চিকেনটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টা রেখে দিতে পারেন। এখন আমি চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে নিব। চাইনিজ ভেজিটেবলে আমি চিকেন ইউজ করব, এজন্য এখন আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি 3 পিস চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানিটা দেয়া হয়ে গেলে এখন আমি চিকেনটাকে মিডিয়াম লো হিটে রেখে ঢেকে সিদ্ধ করে নিব। চিকেনটাকে আমি এমনভাবে সিদ্ধ করে নিব যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানিটা বেশি কমবে না। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে চিকেন স্টক থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ছাড়িয়ে নিব এবং এই চিকেন স্টকটা আমি ভেজিটেবলে ইউজ করব। এখন আমি চলে যাব ভেজিটেবলটা রান্না করতে। চিকেন ভেজিটেবলটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনাদের হাতের কাছে যদি বাটারটা না থাকে তাহলে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এখন আমি আদা ও রসুনগুলোকে হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 3-4টা লাল কাঁচামরিচ। লাল কাঁচামরিচটা দিয়েছি আমি সুন্দরের জন্য, আপনারা চাইলে সবুজটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া চিকেনগুলো। এখন আমি চিকেনটাকে হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি লবণটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া 1 কাপ পরিমাণ ব্রোকলি। এখন আমি ব্রোকলিটাকে হালকা সটে করে নিব। ব্রোকলিটা সটে করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ স্লাইস করে নেওয়া গাজর। গাজরটাকে আমি 50% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি গাজরটাকেও হালকা সটে করে নিব।
গাজরটা হালকা সটে করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ স্লাইস করে নেওয়া পেঁপে। পেঁপেটাকে আমি 50% সিদ্ধ করে নিয়েছি। আমি পেঁপেটাকে কীরকম স্লাইস করে কেটে নিয়েছি আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিয়েছি। এখন আমি চুলার হিটটা হাই হিটে করে ভেজিটেবলগুলোর কালার ঠিক রেখে চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে নিব। এখন আমি চিকেন স্টকটাকে ভেজিটেবলগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিকেন স্টকটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন আমি সয়া সসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। সয়া সসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব ফ্লেভারের জন্য 2টো আস্ত কাঁচামরিচ। ভেজিটেবলের গ্রেভিটাকে মাখো মাখো করার জন্য এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মেশানো হয়ে গেলেই ভেজিটেবলটা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ফ্রাইড রাইসটা তৈরি করতে। ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, ঘিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, আদা এবং রসুনটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া গাজর। এখন আমি গাজরটাকে সটে করে নিব। গাজরটা সটে করে নেওয়া হয়ে গেলে গাজরটাকে একটু সাইড করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এখন আমি ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিব। ডিমটা স্ক্র্যাম্বল করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ জুলিয়ান কাট করে রাখা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটাকে হালকা সটে করে নিব। পেঁয়াজটা হালকা সটে হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3-4টা ফালি করে নেওয়া লাল কাঁচামরিচ। আপনারা চাইলে সবুজ কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া 1 কাপ পরিমাণ ব্রোকলি। এখন আমি ব্রোকলিটাকেও সটে করে নিব। ব্রোকলিটা সটে করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। ভেজিটেবলগুলো সটে করে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নেওয়া 2 কাপ পরিমাণ কালিজিরা পোলাও চালের রাইসটা। রাইসটা দেওয়া হয়ে গেলে এখন আমি ভেজিটেবলগুলোর সাথে রাইসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। রাইসটার সাথে ভেজিটেবলগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখন আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ছোট ছোট টুকরো করে নেওয়া 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা। এখন আমি পেঁয়াজ পাতাটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ পাতাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। পেঁয়াজ পাতাটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চিকেন ফ্রাইটা ভেজে নিতে। চিকেন ফ্রাইটা ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি।
তেলটা গরম হয়ে আসলে এখন আমি ম্যারিনেটেড চিকেনগুলোকে তেলটার মধ্যে দিয়ে দিব। চিকেনগুলোকে দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখতে হবে, তা না হলে উপরের লেয়ারটার কালার চলে আসবে কিন্তু ভিতরে চিকেনটা কুক হবে না। চিকেনটা দেওয়ার সাথে সাথেই উল্টিয়ে দেওয়া যাবে না, চিকেনটার এক পাশ হয়ে আসলে তারপরে উল্টিয়ে দিতে হবে। চিকেন ফ্রাইটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে চাইনিজ প্লেটারটা সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘরে কিভাবে খুব সহজে এবং কম উপকরণ দিয়ে আমি আপনাদেরকে এই চাইনিজ প্লেটারটা তৈরি করে দেখিয়েছি। আপনারা আমার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং এই চাইনিজ প্লেটারটা খেতে হুবহু চাইনিজ রেস্টুরেন্টের মতোই। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনারা আমার এই ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।